শীতের মধ্যে পেঁয়াজের কলিটা খুবই সহজে পাওয়া যায় বাজারে। এখন তো ভরা মৌসুম বলতে এটা হাইব্রিড বলেন আর দেশি বলেন, হাইব্রিড হওয়ার কারণে প্রচুর পরিমাণে ফসল হয়। আর পেঁয়াজের কলি এখন অলিতে গলিতে মামারা হচ্ছে খুবই সস্তায় দিচ্ছে। তো আমি আজকে দেখেন এতগুলা পেঁয়াজের কলি নিয়ে আসছি মাত্র 20 টাকা দিয়ে। চলেন আজকে এটা দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা একদমই সহজ, আর আপনারা যারা খেয়েছেন তো জানেন এটা কতটা মজাদার। অনেকেই বলেন পেঁয়াজের কলিটা একদম ঘাস ঘাস লাগে, খেতে ভালো লাগে না। আর সহজ যে জিনিসটা হয়ে যায় আমরা বাঙালিরা করি কি, সেটার দাম কমিয়ে ফেলি। তো যাই হোক, আমি রেসিপির জন্য দেখেন এখানে একদমই কুচি কুচি করে কেটে নিলাম। তো লবণ দিয়ে হচ্ছে এখন সিদ্ধ দিব, ধুয়ে নিছি আমি। এখন একটু ভাপিয়ে নিয়ে তারপর সবুজ সবুজ যেন থাকে তার জন্য আমি ঢেকে দিলাম না, ঢাকনা ছাড়াই কিন্তু আজকে এটা রান্না করব। ঢেকে দিয়ে রান্না করলে সিদ্ধ হবে তাড়াতাড়ি, কিন্তু আপনার এটা কালার নষ্ট হয়ে যাবে, সবুজ কালারটা আর পাওয়া যাবে না। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ। আসলে বেশি একটা পেঁয়াজ দেওয়া লাগবে না, পেঁয়াজ কলি যেহেতু পেঁয়াজের স্মেল এমনি আসবে। এখন আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে হচ্ছে মানে একটু নরম হওয়ার পরেই আমি এখন কিছু মেথি দিয়ে দিলাম। মেথি আমি সব কিছুতে, আপনারা খেয়াল করে দেখবেন সব কিছুতেই মেথিটা খাই। মেথির ফোড়নটা দিলে মেথির স্মেলটা অনেক ভালো লাগে। আপনারাও খাবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো আর স্মেলটা খুব ভালো আসে। কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ভাপানো পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে হচ্ছে মশলাগুলো দিব। মশলা কি দিচ্ছি একটু বলি। এখানে ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপরে একটু হালকা জিরে গুঁড়া, তারপরে হচ্ছে একটু লঙ্কা গুঁড়া অল্প পরিমাণে। আরও দিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু একটু নুডলসের মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলা পাওয়া যায়, সেটা দিতে পারেন। পরিমাণে রসুন বাটাও দিয়েছি। লবণ কিন্তু দেব না, কারণ আমি লবণ দিয়ে সিদ্ধ দিয়েছিলাম। তো লবণটা আপনারা চেক করে দিয়ে নেবেন। এবার দেখলেন একটা ডিম দিয়ে নিলাম। তো ডিম দেওয়ার পরে এখন আমি ডিমটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন আর কিছুক্ষণ সময় রান্না করে নিব। দেখেন রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো আরেকটু ভাজা ভাজা করে আমি চুলাটা অফ করে দিব। পেঁয়াজের কলির কিন্তু অনেক রেসিপি আছে, তার মধ্যে আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমি একটু মুখে চেখে দেখলাম, ভীষণ মজা হয়েছে। পেঁয়াজের কলিটা কিন্তু দেখেন একদমই কালার নষ্ট হয়নি। আর এভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও অনেক মজা হবে। তো আর কিছু সময় পরে আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখেন আমি বারবার আপনাদেরকে লাইক দেখাচ্ছি, কারণ আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে দেবেন। এই তো রেডি হয়ে গেল আমার পেঁয়াজ কলির খুবই সহজে একটা ভাজি। তো এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন আমাকে কেমন হলো। আর এটা ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, অথবা সকালের নাস্তায় পরোটা রুটি যা কিছুর সঙ্গেই খান, খুব সহজেই মানিয়ে যায় এই রেসিপিটা। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।